সম্মানিত উপস্থিতি, কিছু না, আমি তোমাদের কিছু নেই, এইভাবে মিলেজুলে সরকার সাম্প্রদায়িকতা বজায় রাখার নামে এইভাবে মানে এই কনসেপ্ট আমাদের ধারণা তৈরি হয়ে আছে আর চলছে আমরা সেভাবে। সাম্প্রদায়িকতা বজায় রাখার মানে কি? যে ইসলামকে কবর দিয়ে দেবো নাকি? তৌহিদকে মানে একেবারে শেষ করে দেবো? শিরককে প্রমোট করব সাম্প্রদায়িকতা বজায় রাখতে গিয়ে? বিদাতকে প্রমোট করব? আল্লাহ এবং তদীয় রাসূলের আনিত দিন, স্বচ্ছ দিনকে একটু সাইড করে দেবো? তোমার দিনটাকে বুকে আলিঙ্গন করব, জড়িয়ে ধরবো? এটা হলো সাম্প্রদায়িকতা বজায় রাখা? সম্মানিত উপস্থিতি, কখনোই নয়। সাম্প্রদায়িকতা বজায় রাখার মানে এই নয় যে আপনি আপনার স্বকীয়তাকে বিক্রি করে দেবেন। ইয়াবিউর রাজুলু দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের পূর্বে কিছু মানুষ হবে যারা তাদের দিন ইসলামকে বেচে খাবে দুনিয়ার বদলে। ব্যবসা বাণিজ্য করতে হয়, চাকরি বাকরি করতে হয়, আপনি তারা সব বোঝেন না। চাষবাস করতে হয়, কত শত মানুষ ফ্রেন্ড বন্ধু হয়ে আছে, কি করে সবগুলো ছাড়বো? মিষ্টি মিষ্টান্ন তাদের কি করে না খেতে পারি? তাদের হাদিয়া এই দিন উপলক্ষে কেন গ্রহণ না করতে পারি? কিভাবে? শত শত বুদ্ধি নিজের ব্রেনে খাটিয়েছে, আর সেখানে ইসলাম আর ইমান নষ্ট হচ্ছে, এতটুকু বুদ্ধি তার জন্মাচ্ছে না। দিন ইসলামকে তারা দুনিয়ার সামান্য জিনিসের বদলে, দুনিয়াতে একটি ইজ্জত, সম্মান, পদ, টাকা পয়সা, অর্থ, ধন দৌলত পাবো, এতে ফুলে ফেপে আছি, আর ইসলাম যাকে যাক ঘুচে যাক, চুলোয় যাক, ইমান আর তৌহিদ আমার নষ্ট হয়ে যাক, একথা ভাববার অবকাশ নেই আমাদের। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন এ কথা, যুব সমাজকে ধ্বংস এবং নারীদের সম্ভ্রম, ইজ্জত, সম্মানকে নষ্ট করার জন্যই 31st নাইট আর মানে প্রথম দিন নববর্ষ এগুলি নীল নকশা এঁটেছে অমুসলিমরা, ইহুদি এবং খ্রিস্টানেরা। বিশেষ করে 31st নাইটের মূল উদ্দেশ্য হচ্ছে একটি আকীদাগত বিষয় এখানে আছে। মনে করে থাকেন আল্লাহ রাব্বুল ইজ্জত তাকদীর পরিবর্তন করতে পারেন না। ভাগ্য পরিবর্তন করা, ভাগ্য নির্ধারণ করা, এটা জানুস দেবতার কাজ, যার নামে জানুয়ারি মাস তৈরি হয়েছে। সেই দেবতার মানে কি বলে, মানুষ তার পূজা পাঠ বা তার মন জয় করতে গিয়ে হয়তো মানুষ বা মুসলিমও জানুয়ারি মাসে এমন এমন কাজকর্ম করে জানুয়ার তৈরি হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি বিভিন্ন উৎসবের মাধ্যমে যে আনন্দ উৎসব করতে হবে, এই দিনটি যদি কেউ করে তাদের আকীদা হলো এই দিনটি যদি মিলে মিশে বিভিন্ন রকমের আনন্দ উৎসব করা যায়, উদযাপন করা যায়, তাহলে সারা বছর শান্তিতে কাটানো যাবে, আরামায়েশে কাটানো যাবে। এই আকীদা নিয়ে বসে আছে মানুষ। অথচ ভাগ্য নির্ধারণকারী কে? কে নির্ধারণ করেছেন? ভাগ্যকে পরিবর্তনকারী কে? একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত। কোনো অন্য দেবতা, কোনো অন্য কালচার, অন্য কোনো আকীদা কোনো মুসলিমের হতেই পারে না। মনে রাখতে হবে, অ্যাজ এ মুসলিম হিসেবে আপনার আমার অভিভাবক হচ্ছেন আল্লাহ রাব্বুল ইজ্জত। ভাগ্য পৃথিবীর অন্য কেউ পরিবর্তন করতে পারে না। বছরের এই দিনটি ভালো মন্দ খেলে, ভালোভাবে চললে সারা বছর আমার শান্তি আরামের সাথে কাটবে, এই ভুল ধারণা, ভুল কনসেপ্ট মাথা থেকে আউট করতে হবে। আমার আপনার অভিভাবক হচ্ছেন আল্লাহ রাব্বুল ইজ্জত। তিনি বলেছেন সূরা বাকারাতে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতিল নূর। আল্লাহ হচ্ছেন সকল মুমিনদের অভিভাবক। সকল মুমিনদের অভিভাবক কে? আল্লাহ রাব্বুল ইজ্জত, যিনি অন্ধকার থেকে আপনাকে আলোর পথে নিয়ে এসেছেন। ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, আর যারা কাফির, যারা মুশরিক, তাদের অভিভাবক কে? তাগুত, শয়তান। আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয়, কাফেরদের, মুশরিকদের বন্ধু বা অভিভাবক তো তারা, তাগুত, আল্লাহ ছাড়া অন্য কারা। ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, যারা নূর থেকে, আলো থেকে অন্ধকারের দিকে মানুষকে নিয়ে আসে। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তারা তো জাহান্নামী, চিরস্থায়ী সেখানে জাহান্নামে থাকবে। ফলে এই ধরনের কার্যকলাপ যা মুসলিমরা করে থাকে, শরীক হয়ে থাকে, আমাদেরকে বাঁচতে হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম আল জালিল, আলী ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।